হ্যালো বন্ধুরা, দেখো আমি সয়াবিন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সয়াবিনটা আজকে মুইঠা বানাবো। আর এই যে তড়কা ডাল করব। এখানে অনেক ধরনের ডাল আছে, এটা দিয়ে তড়কা ডাল করব। ডালটাও সেদ্ধ বসিয়ে দিই, তারপর ফিরে আসছি। এই সয়াবিনটা জল ঝরিয়ে ঠান্ডা করে এই যে এখন মিক্সিতে, মানে পেস্ট ঠিক না, একটু দানা দানা থাকবে ওরকম। আর এটা একটু লবণ দিয়ে দিলাম। এখন আর কিচ্ছু দেব না, আগে এটাকে করে নেই। এখন এই যে সয়াবিনটা মেখে নেব। এর মধ্যে এখন লবণ দিয়ে দেবো স্বাদ মতো। ভাজা মশলার গুঁড়ো, সামান্য একটু গরম মশলা, হলুদ, একটু আদা বাটা দেব। আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম, একটা আলু দিয়ে দেবো। এটা দিয়ে এখন ভালো করে মেখে নেব। এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এবার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেব। এখন মুইঠাগুলো বানিয়ে নেব। হাতের মধ্যে একটু সরষের তেল দিয়ে নিয়েছি, যাতে হাতে না লাগে। এরকম করে আমি ছোট ছোট করে সবগুলো মুইঠা বানিয়ে নেব। সবগুলো মুইঠা আমার বানানো হয়ে গেছে। এবার আগে তড়কা ডালটা সম্বাদ দিয়ে নেব। মুইঠার জন্য একটা মশলা তৈরি করব। কাঁচা লঙ্কা, এতে কাজু দিয়েছি কয়েকটা, আর এখানে টক দই দিয়ে দেবো। এটা আমি পেস্ট করে নেব। এই কটা কিশমিশও দিয়ে দিব ওই পেস্টটার মধ্যে, দিতে ভুলে গেছিলাম। এবারে তড়কা ডালটা সম্বাদ দিয়ে দেব। শুকনো লঙ্কা, দারচিনি আর 4টে মতো এলাচ আছে। আর এখানে জিরে, ও না এটা না, এই জিরে আর মৌরি দিয়ে দেবো। একটা তেজপাতা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দেবো। টমেটো দিয়ে দেবো। টমেটো আমি একটা মতো দিলাম। এবার জিরের গুঁড়ো দেবো অল্প, ধনের গুঁড়ো দেবো অল্প, আধা চামচ করে।
একটু গরম মশলা দিয়ে দেবো। এবারে 1 চামচ ঘি দিয়ে দেবো। কস্তুরি মেথিটা একটু হাতের মধ্যে টাচ করে দিয়ে দেবো। এবারে ডালটার মধ্যে এইগুলো দিয়ে দেবো। তরকা ডালটা আমার সম্বার হয়ে গেল। এবারে মুইঠাগুলো ভেজে নেব। ডালটা আমার হয়ে গেছে। ডালটা ভালো করে সম্বার দেওয়ার পর ফুটেও গেছে। এবার ডালটা নামিয়ে এবারে মুইঠাগুলো ভেজে নেব। সবগুলো মুইঠা আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে গোটা গরম মশলা, 2 শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর জিরে, আর একটু হিং দিয়ে দেবো। এবার আলু দিয়ে দেবো। আলুটা হালকা একটু ভাজা ভাজা করে নেব। একে একে মশলাগুলো দিয়ে দেবো। হলুদ,
লবণ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো। এখন মশলাটা কষিয়ে নেব। এবারে কাজু, কিশমিশ আর কটা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেবো, দিয়ে সবগুলো মশলা একসাথে কষিয়ে নেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার এতে সামান্য একটু ভাজা মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম। এক চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবারে জল দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটলে কোপ্তাগুলো দিয়ে ফুটে গেছে। এই যে আমি এখন সয়াবিনের মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনের মুইঠা দিয়ে আমি বেশি ফোটাবো না, রেডি হয়ে গেল আমার এই সয়াবিনের মুইঠা। নিরামিষের দিন আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, দারুণ টেস্ট হয়, ভালোও লাগে খেতে। এবারে অল্প করে ফ্রাইড রাইস করে নেব। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা একটা দিলাম, তেজপাতা একটা দিলাম, কাজু কিশমিশ দিয়ে দিলাম, এবারে রাইসটা দিয়ে দেবো। এবারে রাইসটা দিয়ে দিচ্ছি। আমার কাছে চিনি শেষ হয়ে গেছে, তাই কটা বাতাসা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এক চামচের মতন ঘি দিয়ে দিলাম, আর গরম মশলা দিয়ে দিলাম।
আমি আজকে কোনো সবজি দেইনি এটার মধ্যে। এবার একটু ঢেকে দেবো, বাতাসাগুলো গললে নাড়াচাড়া করে নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, বাতাসাটা গলে গেছে, এখন ফ্রাইড রাইসটা আমার হয়ে গেছে। এবার এটা আমি এখন নামিয়ে নেব। বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটি তাহলে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিন। রাধে রাধে। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।